ওয়েলকাম স্টুডেন্টস, আমাদের বেসিক ক্যালকুলেশন আজকে ক্লাস 2 সেকেন্ড ক্লাস কিসের ওপরে? এক্স এর মান নির্ণয়ের সিরিজ। এক্স এর মান নির্ণয়ের যত রকম বেসিক লেভেল টু অ্যাডভান্স লেভেল অঙ্ক আছে সব শিখিয়ে দেবো। তা সেটার আজকে সেকেন্ড ক্লাস। হ্যাঁ, ফার্স্ট ক্লাসের আমি একটা হোমওয়ার্ক দিয়েছিলাম, সেটার নাম্বার 10 ছিল তার হোমওয়ার্কটার আনসার একটুখানি করে দেখি কত বেরিয়েছে। চলে এসো। তাহলে কি করবে? সবার আগে এখানে 3x আছে, এক্স গুলো সব এক পাশে, এক্স ছাড়াগুলো সব এক পাশে, এটাই নিয়ম। এখানে 3x আছে, ভাই থাক। -6x সমান চিহ্নের ডান দিকে আছে, লাফ মেরে বাঁ দিকে চলে আসবে, তাহলে উল্টো চিহ্ন +6x। এদিকে এইটা আছে, থাকবে -1, ওপাশে চলে গিয়ে হবে +1। ব্যাস, এইবার এই দুটো যোগ করলে 6টা x আর 3টা x হবে 9টা x, আর 8 আর 1 যোগ করলে হবে 9। 9 1কে 9 দুদিকে কেটে দেওয়া যায়, তাহলে x এর মান তোমরা পেলে 1। যারা পেয়ে গেছিলে x এর মান 1 কমেন্টে জানিয়েছো, একদম রাইট আনসার। চলো, তাহলে এটা হয়ে গেল আমাদের আগের দিনের হোমওয়ার্কের সলিউশন। এরপর আমরা আজকের অঙ্কগুলোতে চলে যাব। দেখো, এর আগের দিন যোগ বিয়োগ আকারে শিখেছিলাম, আজকে ওই ভগ্নাংশ দিয়েও এক্স এর মান বের করা শিখবো। চলো, ফার্স্ট অঙ্ক বলেছে x/3 = 7/3 যদি হয়, এখান থেকে এক্স এর মান বের করতে হবে। ভাই দেখো, এখানে কিন্তু কোথাও যোগ বিয়োগ বলে কোনো লবের সাথে যোগ বিয়োগ কিছু নেই, হরের সাথেও যোগ বিয়োগ কিছু নেই, দুই দিকেই নেই। তাহলে আমরা ওপরে ওপরে কাটতে পারি, নিচে নিচে কাটতে পারি, মানে কাটাকাটি যাবে। দেখো, এর নিচে 3, এর নিচে 3, দুদিকে সেম আছে, কেটে দাও। 3 1কে 3, 3 1কে 3, 1 দিলাম, ঠিক আছে না? ব্যাস, নিচে 7 এর নিচে 1 লিখলেও হয়, না লিখলেও হয়। তাহলে এখান থেকে এক্স এর মান কত পাচ্ছ? 7। তাহলে এটাই হচ্ছে আমাদের রাইট আনসার। এক্স এর মান কত? 7। কেন? দুদিকে 3 তো কেটে গেছে, নিচে নিচে, ঠিক আছে না? একদম ক্লিয়ার। তাহলে নিচে নিচে কাটা যায় দুদিকেই। হ্যাঁ, নেক্সট নাম্বার 12 কি বলেছে দেখো। 12 বলেছে x/4 = 12/8। হ্যাঁ, এবার কি করবে? আবার নিচে নিচে কাটবে। 4 1কে 4, 4 2 8, 1 না লিখলেও চলে। 4 2 8। এবার এই 2 দিয়ে আবার ওপর নিচে কাটা যাবে। 2 6 12, 6 2 12। তাহলে আমাদের এক্স এর মান আলটিমেট কত পাচ্ছি আমরা? 6। এটাই হবে এক্স এর মান। ক্লিয়ার না একদম? চলো, নেক্সট নাম্বার চলে যাই। আজকের আমরা নাম্বার 13 কি বলেছে? নাম্বার 13 দেখো, বলেছে x/3 = 5। x/3 = এখানে শুধু 5। 5 এর তলায় কিচ্ছু নেই, কিচ্ছু নেই। তাহলে কিছু নেই মানে কত আছে? 1 আছে, 1 আছে। কিচ্ছু নেই বা না লিখলেও চলে, তোমারও লেখার দরকার নেই। তুমি একটা কাজ করো, এই 3x এর সাথে কি সম্পর্কে আছে? x এর তলায় আছে, ভাগ, বাই মানে ভাগ হিসাবে। তাহলে এই 3কে কেটে ওই পাশে নিয়ে যাও, কোনাকুনি গুণ করে দিই। এই ভাগটা ও পাশে চলে গেল গুণ হিসাবে, কোনাকুনি গুণ হয়, কোনাকুনি গুণ হয়। তাহলে 3 5-এ আমরা করে দিলাম 15, অর্থাৎ এক্স এর মান 15। রাইট আনসার 15। এটা গেল নাম্বার 13। ক্লিয়ার আশা করি। নেক্সট চলে আসি নাম্বার 14। নেক্সট চলে আসি নাম্বার 14। 14-এ কি বলেছে দেখো, এক্স, আমি এখানে করি 14টা, ওপরে করি নাহলে ধরবে না। নেক্সট চলে আসছি নাম্বার 14। দেখো, বলেছে x + 2/7, x + 2/7 = x + 8/14, x + 8/14। তোমরা ভিডিও একবার পজ করো, পজ করে একবার নিজে করার চেষ্টা করো। হয়ে গেলে তো ভেরি গুড, আর না হলে একটুখানি দেখে নাও, ঠিক আছে? চলো, এরকম অঙ্ক পেলে দেখো, নিচে নিচে ওপরে কিন্তু কাটবে না, 2 দিয়ে আটকে ভুলেও কাটবে না। কেন? কারণ এদের মাঝখানে যোগ আছে, এদের মাঝখানে যোগ আছে। যোগ বা বিয়োগ থাকলে কিন্তু ওপরে ওপরে কাটা যায় না। যেমন এদের কিন্তু এর সাথে যোগ বিয়োগ বলে কিছু নেই, এর সাথেও নেই। তাহলে আমি এই দুটোকে কাটতে পারি। 7 1 7, 7 2 14। ক্লিয়ার একদম। এইবার কোনাকুনি গুণ হয়, এই যে এরকম, যাকে ছোটবেলায় আমরা বলতাম বজ্রগুণ। তাহলে কোনাকুনি গুণ করব। এই দিকে 2 দিয়ে x কে গুণ করলে 2x, এই দিকে x কে 1 দিয়ে গুণ করলে 1x। সবসময় চেষ্টা করবে যেটা বেশি আসবে সেই গুণটা করার। হ্যাঁ, তাহলে আমরা 2 দিয়ে এটাকে গুণ করব। 2 দিয়ে x কে গুণ করছি, 2x। বেশ, প্লাস আছে দিলাম। 2 দিয়ে 2 কে গুণ করছি, 2 2 4, ইকুয়াল টু আছে দিলাম। এবার 1 দিয়ে এটাকে গুণ করব x, 1 দিয়ে +8 কে গুণ করব +8, ঠিক আছে না? এবার কি করবা? x গুলো এক পাশে, x ছাড়াগুলো আর এক পাশে। তাহলে আমরা এদিকে 2x আছে, থাক। এদিকে +x-টাকে এ পাশে নিয়ে এসে -x, আর এদিকে 8 আছে, থাক। আর এই +4টাকে ও পাশে নিলে -4। দুটো x থেকে একটা x বাদ দিচ্ছ, এখানে কিছু নেই মানে একটা x। দুটো x থেকে একটা x বাদ দিলে হবে একটা x, সামনে 1 লিখলাম না।
না লিখলেও চলে। আর 8-এর থেকে 4 বাদ দিলে হবে 4, অর্থাৎ এই অঙ্কটাতে এক্স এর মান কিন্তু 4 আসবে। একদম ক্লিয়ার? আরে ভাই যদি বুঝে থাকো একটুখানি কমেন্টে জানাও ইয়েস, মানে বুঝেছি। ঠিক আছে, নেক্সট নাম্বার আমাদের চলে আসবো আজকে নাম্বার 15 কি বলেছে নাম্বার 15 দেখো, বলেছে x - 1/5 ইজ ইকুয়াল টু 3 যদি হয় এখান থেকে x এর মান বের করতে হবে। কি করে করব? দেখো আমরা বজ্রগুণ জানি, এর তলায় কিছু নেই মানে মনে মনে ধরতে হবে 1 আছে। x এর গুণটা আগে করতে হবে, 1 দিয়ে x - 1 কে গুণ করে দিই, চলো x - 1ই হবে। আর এই 5 দিয়ে কোনাকুনি গুণ করলে 3 × 5 = 15, 3 × 5 = 15। এই -1 কে কেটে ওপাশে নিই +1 হয়ে, তাহলে 15 + 1 মানে 16, এটাই হবে x এর মান। কত আসবে? 16। ক্লিয়ার একদম? চলো আশা করি ক্লিয়ার হয়েছে, কিছুটা হলেও জানাবে, না হলেও বলবে কমেন্টে। নেক্সট নাম্বার 16 কি বলেছে? নাম্বার 16 বলেছে x + 3/7 ইজ ইকুয়াল টু 3। তোমার ইচ্ছে করবে এদিকে 3 এদিকে 3 কেটে দিই, ভুলেও কাটবে না। কেন? আরে ভাই এই x তো x এর সাথে 3 প্লাস হিসেবে আছে, তাহলে কাটা যাবে না। গুণ থাকলে যেত, গুণ থাকলে যেত। তাহলে আমরা কি করব ভাই? এইবার একটা কাজ করি, আমরা এই 7কে এই পাশে পাঠিয়ে দিই কোনাকুনি ওপরে, 3 × 7 = 21, এই লাইনেই করে দাও। এই দেখো 7কে ভাগ হিসাবে ছিল, গুণ হিসাবে আনলাম, 3 × 7 = 21, ব্যাস কেটে দিয়ে 21 করলাম, ওই এক লাইনেই, ছোট হবে। +3কে কেটে এই পাশে নিয়ে আসো -3, এবার 21 থেকে 3 বিয়োগ করলে হয় 18, তাহলে এই অঙ্কটাতে x এর মান আসলো 18। ক্লিয়ার কিনা একদম? চলো এটা গেল নাম্বার 16। নেক্সট নাম্বার চলে আসি 17। নেক্সট নাম্বার চলে আসি 17 কি বলেছে? 3x/5 ইজ ইকুয়াল টু 6/25, এটা আছে অঙ্ক। তাহলে আমরা কি করব? সবার আগে আমরা এখানে যোগ বিয়োগ আকারে কিচ্ছু নেই, তাহলে কিন্তু কাটা যাবে, কারণ x এর সাথে 3 গুণ সম্পর্কে আছে। হ্যাঁ, এক সেকেন্ড দাঁড়াও। আচ্ছা, এখানে যোগ বিয়োগ আকারে কিচ্ছু নেই, x এর সাথে 3 গুণ হিসাবে আছে। গুণ থাকলে ওপরে ওপরে কাটা গেলে করবে 3 × 2 = 6, আর 5 দিয়ে এটাকে কাটলে 5 × 5 = 25। তাহলে এই অঙ্কটাতে x এর মান এদিকে 2/5, ওপরে 2 নিচে 5, এটাই কিন্তু x এর মান হবে। ভগ্নাংশ, কিছু করার নেই, এটাই হবে রাইট আনসার। ঠিক আছে না? নেক্সট নাম্বার চলে আসবো নাম্বার 18। নাম্বার 18 কি বলেছে? নাম্বার 18 বলেছে 7x = 14 হলে পারে x এর মান কত? 7x এটা = 14 হলে x এর মান কত আসবে? তাই এটা তো তোমরা দিব্যি কাটতে পারবে, 7 × 2 = 14 হয়ে গেল, x এর মান 2, আর কিছু করার নেই। এত সহজ, এত সহজ। চলো এইবার নেক্সট নাম্বার চলে আসি নাম্বার 19। এটা তোমাদের আজকে বাড়ির হোমওয়ার্ক দেবো কিন্তু। হ্যাঁ, এদিকে আছে 3x = এখানে আছে মনে করো 21, হলো 21। তাহলে এখান থেকে x এর মান বের করে আনসার কমেন্টে জানাবে। আর 20 নম্বরটাও দিচ্ছি তোমাদের বাড়ির হোমওয়ার্ক। এটা +1 = x + 17 যদি হয় এখান থেকে ক্যালকুলেশন করে তোমাকে x এর মান বের করতে হবে, এবং সেই আনসারটা অবশ্যই কমেন্টে পাঠাতে হবে, কারণ এই দুটো আজকে তোমার বাড়ির হোমওয়ার্ক। দেখি তো কেমন পারো সবাই। চলো, তা এটাও ছোট্ট ক্লাস তোমাদের জন্য। তোমরা যদি খুব বেশি লাইক করো, কমেন্টে জানাও, আমি অনেক বেশি ক্লাস নিয়ে আসবো তোমাদের জন্য, শুধু একটু জানাবে অবশ্যই। চলো ভালো থাকো, আজকের ক্লাস এই পর্যন্তই, নেক্সট আবার হাজির হবো।